গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি নিউ ইয়ার। সকালবেলায় গোপালকে দেখিয়ে, গোপালকে এখনও তুলিনি, বড় রূপে দেখালাম। টিভিতে ভোরের কীর্তন চালিয়ে দিয়েছি খুব সামান্য ভলিউমে। 7টা বাজে এখন, টাইমটা দেখলাম। আজ কল্পতরু উৎসব, রামকৃষ্ণদেবের দর্শনও করিয়ে দিলাম, যেহেতু আমি রামকৃষ্ণ মঠের দীক্ষিত। আমার গুরুদেবও ওই যে ডান দিকে দেখছেন। তো এইভাবে আজকের ব্লগটা শুরু করছি। খুব আর্লি মর্নিংয়ে উঠেছি, যেহেতু মাসি কাজের হেল্পিং হ্যান্ডকে পাওয়া যায় না, তাই মাঝে মাঝেই ওটা আমার মুছে নিতে হয়। আপনারা দেখেছেন আমার ব্লগে। তো দেখতে থাকুন। আজকের 1 জানুয়ারি কোথাও যাব না, যেহেতু ছেলের এটা ফাইনাল ইয়ার। অন্য দিন যেতে ভাল লাগে, বিশেষ বিশেষ দিনগুলোকে ছেড়ে যেতে ভাল লাগে না, কারণ ওই দেখেছেন আমার ব্লগে যে ম্যাক্সিমাম দিনই গাড়ি চালিয়ে কোথাও নিয়ে যায়। তো সেক্ষেত্রে ওকে ছেড়ে ওই বিশেষ দিনগুলো না গেলেও মার সাথে এদিক ওদিক যাই যখন, অন্তত সেটা নর্মাল দিনই হয়। তো দেখতে থাকুন আজকের সারাদিন। রাধে রাধে। হরে কৃষ্ণ, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। রাধে রাধে। নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার। গোপুসোনাকে দর্শন করাচ্ছে 9:45। রাধে রাধে। আজকে 8টা, 8:30তেও হয়ে যেতে পারত, এই এদিক ওদিক কাজে। তো সকালবেলার দর্শন করিয়ে দিই। 2025-এর সকালবেলা মগপুকে স্নানের পর, সাজুগুজুর পর কি সুন্দর লাগছে মগপুকে। রাধে রাধে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো আজকে তবু 9টার মধ্যে আমার চা খাওয়া হবে। আর এটা দেখাচ্ছে, এটা নতুন লাইটার ঠিক বলবো না, প্রায় 5-6 মাস আগে থেকে কেনা, ব্যাটারি সিস্টেমের। তো আজকে সেটা উদ্বোধন করলাম। চা খেতে খেতে একবার মনে পড়লো যে সবাইকে 2025-এর নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালোভাবে কাটাবেন, কারণ 24 সালটা আমার বা আমাদের খুবই খারাপ কেটেছে বলে আমি বলবো না যে সবার খারাপ কেটেছে, তবুও ম্যাক্সিমাম আমি শুনেছি খারাপ গেছে। তাই 25 সালটা যেন সবার খুব ভালো কাটুক। আর আমার তো খুব ভালো কাটবেই, কারণ 9 নাম্বার হচ্ছে আমি, ইনবর্ন। সালটাকে যোগ করলে মূলাঙ্ক 9 বেরোচ্ছে। 2025 2025, তো অ্যাকচুয়ালি যোগ করলে 9 হয়। এটা সবাই আপনারা জানেন, তাও আমার একটু বলতে ইচ্ছা করলো আর কি। তো এখন একটু একা একাই চা খাচ্ছি। মা গেছে মর্নিং ওয়াক, বুঝতেই পারছেন। সব কিছু বলতে বলতে আসলাম। আজকে হিসাব মতো নাকি এত জ্যোতিষ মেনে যারা সব কিছু করে, সেই অনুযায়ী মানলে আজকে ননভেজ খাওয়াটা ঠিক না, কিন্তু ওটা আমরা মানতে পারবো না যে আজকে মাটন ভাত খাওয়া হবে। যাই হোক, এখন চাটা খাই। যদি বলো কেন, আজকে তো আপনাদের শনি সোম মঙ্গলবার নয়, ননভেজ না খাওয়া কেন? এটা সবার পক্ষে, কারণ বছরের প্রথম বলে ব্যাপার। আবার এবছর সেই বছর, নতুন বছরের সেই বিশেষ বছর যেটাতে রুলস করছে হচ্ছে মঙ্গল হচ্ছে বজরংবলী। তো ননভেজ একদমই সে পছন্দ করে না। ননভেজটা তো এমনি গোপালকে সেবা করি যখন, সে তো বলছে প্রাণী হত্যা কি ভালো? একটা পিঁপড়ে মারাটাও যদি পাপ হয়, আর আমরা অত বড় বড় মাটন খাচ্ছি যখন, কাকে মারছি? চিকেন খাচ্ছি, কাকে মারছি? তো যাই হোক, এইসব কথা বলে আবার সেই কাজ করছি আমরা। এখন এইসব আমাদের সত্যি এখান থেকে বিরত হতে পারছি না বলে খুব ভগবানকে বলি একটু ভেজিটেরিয়ান করে দাও, বাড়ির সকলকে না করলে না হয় না। তো এবার আমি চাটা খাই, নতুন বছরে ভারী ভারী কথা না বলে গুড কথা, ভালো ভালো কথা বলি।
খারাপ খারাপ কথা না, ভারী ভারী কথা না বলে। তো ঠিক আছে, নিউ ইয়ারে তোমার হাতে খেলো, আমি পরে আমারটা থেকে দেবো। খা খা খা। আজকে আমাকে সকাল থেকে না উঠতে দেখেছে, নামতে দেখেনি এই মানে কিচেনে, নাহলে এসে এইখানে বসে বসে আমাকে বলে আয় আয় আমায় খেতে দে। কা 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 দেবো, তুই আজকে এখন মা হাতে খা তোরা। আজকে একটু ধোসার পরিকল্পনা, ব্যাটারটা ছিল যেহেতু, তো সেদিনকে তো মশলা ধোসা করিনি, আজকে মশলা ধোসার ওই যে আলু সিদ্ধ ম্যাশ করা হয়ে গেছে। কারি পাতাটাও ভাগ্য করে ছিল ফ্রিজের মধ্যে, অনেক দিনের পুরনো হলেও কারি পাতার গন্ধটা বজায় ছিল, তো একটু লেবু দিয়ে দিলাম। এবারে ধোসা বানাবো, সার্ভ করব। এই যে বেশ মুচমুচে হচ্ছে, এটা একটু বেশি কড়া হয়ে গেছে, প্রথমটা একটু গালচে গালচে। তো ধোসার ব্যাপারটা আমাদের যেন রোজ হলে রোজই ভালো, আর কিনে কিনে তো বেশি খাচ্ছিলাম, ওটা ঠিকও না। ঠিক আছে, আবার হয়তো কখন হঠাৎ দেখবেন খাচ্ছি, আমাদের এই বছরের রান্নার লোকও আসে জোটে কিনা দেখবো নতুন বছরে। তো আজকে চলছে আমার এই ব্রেকফাস্ট পর্ব মশালা ধোসা। আর ওই সবুজ রঙের কন্টেনারটা, ওটা আমি বলতে চাইছি ভয়েস ওভার দিয়ে, যে ওটা সেই আগের দিনের ব্যাটারের বেঁচে ছিল, যেটা ওটা ওই তরকার ডাল আর কি। এখন তো সব কিছুরই হয়, আমি ইউটিউব থেকেই সব শেখা, কত কিছু দিয়েই যে ধোসা হয়। আগে শুধু বিউলির ডাল আর চালের গুঁড়ো ছাড়া ধোসার কথা ভাবাই যেত না, মুসুর ডালেরও হয় ধোসা। ঠিক আছে, কিছুই তো নেই, ওটা বরঞ্চ আমায় দাও, ওটা আমায় দিয়ে দাও, মচমচটা দাও, ওটা আমার ইচ্ছে। জানি না, মনে হয় এবার সব শিখে গেছি। এইবারে যে লটটায় পুরো সব কিছু দিয়েছি অল্প অল্প, সোডা মানে তার বেশি কিছু না, আমার মনে হয় কি বলতো, পুরোনো ওই খানিকটা মিশে গেছিলো বোধহয়, সেইটুকুতেই কাজ হয়ে গেছিলো, এটাও হতে পারে। পছন্দ তো, নিউ ইয়ারটা ভালো খাওয়া দিলাম তো। কেমন হয়েছে তরকারিটা? রোজ একটা কথা শিখেছে, অসাধারণ। লেবু লেবু হয়েছে তো? হ্যাঁ, নিয়ে যাবো। গোলা গোলা হয়ে গেল ক্যামেরার, ওখান থেকে নিয়ে নেন না, তাই নিয়ে নে। শুধু চালেরটা আবার কিরম হবে আমি জানি না। আরেকটাও কি আছে টেবিলে? না না, আমার আর তোর বাবার আছে। ঘোলা রান্না করতে করতে ফোন ধরা মানেই ঘোলা, পুরো আমার ক্যামেরা যা আমার ছেলে বকে। গেলাম, বাবু নিজে গাড়ি চালিয়ে গেল, কত আনন্দ পেল। মামা কি সুন্দর আমাকে ড্রেসটা পরতে বললো, কত ছোটখাটোতে বাবু আমি খুশি হই। হ্যাঁ, একটা নিজের লোকেদের মধ্যে হ্যাপি নিউ ইয়ার বলা বলি নেই, মানে কতবার যে ও রাগাতে চেয়েছে, আমি তো আর এই বয়সে এসে আর রাগ না, দাদা যা বোঝার বুঝবে, আর ওপরওয়ালা আছে, কিছুই বুঝতে পারি না। দেখবে এদের পরিবর্তনটা, বাচ্চাগুলো দাদার কোনো দোষ নেই। হ্যাঁ, কিছুই বোঝা যায় না।
সবচেয়ে আশ্চর্য লাগে এইটা, এখন বাবুও বড় হয়েছে বলে মা তুমি এত করো, এত ফ্রি থাকো, এত ভালোবাসা দেখাও করো, আর কি মানুষ চায় একটা রিলেশনে? কি এত কেন এরকম করে? মা তুমি এবার ছাড়ো। অবাক লাগলো, 6টায় উঠে আমার লাইফস্টাইলে কি এমন রান্না করলো, কিন্তু এরকম হলো। আবার ব্যাটারটাও তৈরি ছিল, শুধু চালটাই যা। হরে কৃষ্ণ হরে গোপুসোনার আজ নতুন বছরে কিছু বিশেষ না, যা দিই তাই, মাখন আলু সেদ্ধ ভাত, শুধু একটা এগলেস কেক কিনে রেখেছি, সন্ধ্যাবেলা দেবো, তাই না গপু? রাধে রাধে। দুপুরের দর্শন হয়ে গেল না বাবা? রাধে কৃষ্ণ। আমার ছেলেও বলছিল মা নতুন এই বছরে কিছু করলে না স্পেশাল? আমি ভেবেছিলাম, কিন্তু এই তো 2:30 এতেই বেজে যাচ্ছে, তো আমি পারতাম না যেটা সেটা জোগাড় করা হলেও হতো না। আর ভগবানকে এর থেকে বেলায় আর কখন দেব? কিন্তু কিছু বুঝলাম না, 6টায় উঠলাম আজকে, কী লাভ হলো? শুধু 8:30 থেকে 9:15টার ভেতরে প্রথম ভোগটা লাগাতে পারলাম, এইটুকুই যা পরিবর্তন হলো নতুন বছর। ওটা কি তোমার সিদ্ধ মাখা? শিম মাখা। ওই ডিমটা দিয়ে দাও। ওলা হবে দেবো। টেনে দাও। কেকটা তো আমি কিছুটা খেতে থাকলাম, ছুরি দিয়ে পিস পিস করে নিয়ে এর ভেতরে রাখলাম, আর নিয়ে যেতে সুবিধা হবে। সবচেয়ে বড় কথা, এই প্রথমবার কোনো প্যাকেটের জিনিস এরকম পাতি, ফ্রেঞ্চ ফ্রাই কত সুন্দর কাটা থাকে, অথচ পাতি নয়, মানে ম্যাককেনেরই প্রোডাক্ট, এরকম পাতি একটা আলু ভাজা। খেতে গন্ধটা হয়তো ওরকমই দেখেছে যেমন ফ্রেঞ্চ ফ্রাইয়ের হয়, কিন্তু শেপটা এত পাতি, পুরো আলু ভাজার দেখুন কিরকম একটা মানে রান্নার ঝোলের আলুর মতো। তো যাই, সন্ধ্যাবেলার পর্ব এইসব দিয়ে সারি আজকে 1 জানুয়ারি, আর কি করা যাবে, যখন যেমন তখন তেমন। সেন্টার টেবিলটা পুরোনো ফ্ল্যাট থেকে ওদিকে এনে সোফার মধ্যে জামা কাপড় ভরে থাকছে বলে খাটেই খাওয়া হচ্ছে, যেটা কিনা উচিতই না। খাবার দাবার নিয়ে বিছানায় বসাটা নাকি ঠিক না, চা অব্দি ঠিক আছে। নেন কপি সব, আয় আয় শুধু টানিস না তো বাবা, ঠান্ডা পড়ে গেল, পড়বে না করে। আমি ভাবছিলাম এটা তো তারা গায়ে দিয়ে গেল, রোদে দিয়ে দিলাম, আমরা কবে গায়ে দেবো, ঠান্ডা কি সে পড়বে না? তোমাদের বুড়ো মানুষ কবেই বেরিয়ে গেছে, এতক্ষণ সানগ্লাসের মতন ইউজ করা উচিত। তোদের ইঞ্জিনিয়ারিং লাইনে এইসব আবার কি প্রোডাক্টের ব্যাপার আছে? বেশি রাতে জব করলে আমার কপালে এত বড় টিপটা উঠে যায়, তাই না? সবাই ভাবে এত রাত্রে এত বড় টিপ পরে সেরেছি কেন?
এই জব করে উঠেই যখন গোপাল শুয়ে ডিনারে চলে আসি তখনই আমার বড় টিপটা থাকে, যেটা আপনাদের বহুবার বলেছি, রোজই হয়তো বলবো। তো স্যালাড, মাংস, রুটি, মেথি শাকটা রাত্রেবেলা শেষ করছে, আর আমার মা ওখানে ভাতে ভুতে শেষ করছে। এক টুকরো মাটন নিয়েছে। আপনি কি করছেন বলুন? ঠিক আছে, আপনার পাইপ পুইপ পেয়েছেন? পাইপ মটরের টেকনিকে ছোটোবেলার মতো পাইপ বলে। খবর দেখতে দিল না, ওই যে ক্রিকেট চলছে। তো আজকের মতো নতুন বছরে ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকে রাত 11টা, দেখাচ্ছে নেক্সট দিন। টাটা, গুড নাইট।